একজন মহিলা মানুষ হয়ে এত বড় বিল্ডিংয়ের কাজের দায়িত্ব কিভাবে নিলাম আজকে আপনাদেরকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদেরকে আমি শেয়ার করব আমার স্বামী বিদেশে থাকার পর আমি কিভাবে এত বড় একটা বিল্ডিংয়ের কাজের দায়িত্ব নিয়েছি। নারীরা সব পারে, যে রাঁধে সে আবার চুলও বাঁধে। স্বামী যদি প্রবাসে থাকে তাহলে ঘরে বাহিরে সব দায়িত্ব এসে পড়ে একজন মহিলার উপর। আর সন্তানদের লেখাপড়া শেখানো, মানুষের মতো মানুষ করে তোলা এবং রান্না বাড়া, সংসারের বাহিরের সব কাজ দায়িত্ব এবং আত্মীয় স্বজন সব কিছু মেনটেন করে চলা একজন নারীর জন্য অনেক কঠিন। যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীরা ছাড়া এটা কেউ বুঝতে পারবে না। আজকে আপনাদেরকে শেয়ার করতেছি আমি এত বড় ঘরের দায়িত্ব কিভাবে নিয়েছি। হ্যাঁ, আমি যখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিল্ডিংয়ের কাজ শুরু করব, তখন থেকে আমি অনেকজনের সাথে পরামর্শ করেছি যাদের অভিজ্ঞতা আছে। তবে এই বিল্ডিংয়ের কাজ করাটা আমার জন্য নতুন নয়। আমি এর আগেও আমার যত বিল্ডিং আছে আলহামদুলিল্লাহ কয়েকটা ফ্ল্যাট 4-5টা ফ্ল্যাট আলহামদুলিল্লাহ আমার আছে, সেগুলো আমি আপাতত ভাড়া দিয়েছি। আর এগুলো সব আমি নিজের হাতে কষ্ট করে রেডি করেছি। শুধু টাকা দিলে যে কাজ হয়ে যায় তা নয়, একজন মালিকের অনেক দায়িত্ব থাকে। মিস্ত্রিদের দেখাশোনা করা, ডিজাইনটা কেমন হবে, কোথায় কি করতে হবে, কখন কি লাগতেছে, বাহির থেকে সব জিনিস কথায় তাড়াতাড়ি করে এনে দেওয়া, সব কিছু অনেক বেশি কষ্টের, যা পুরুষরা করতে পর্যন্ত কষ্ট হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সাহস করে নেমে গেছি। কোনো কাজে নামার আগে অভিজ্ঞ অনেকজনের সাথে পরামর্শ করে নিতে হয়। তাছাড়া আমি মহিলা মানুষ, বাহিরের মিস্ত্রিদের কী দর, কোন জিনিস কী দর আমি তো কোনোটাই জানি না। তবে এই জন্য আমি অনেকজনের সাথে ফোনে আলাপ করে যে মিস্ত্রিটা একটু ভালো এবং আমি কম রেটে পেয়েছি, ওনাকে দিয়ে আমি কাজ করাচ্ছি। আর এই কাজগুলো করাতে অনেক বেশি কষ্ট হচ্ছে। এদিকে আমি 6,000 মতো ইট এনে ব্রিকেট ইট যা ভাঙাচ্ছি কংকরের জন্য, এটা আমার ছাদের ঢালাইয়ের কাজে রাখবে। আর এগুলো ভাঙাতেও আমার অনেক কষ্ট হচ্ছে। শুধু কামলা এনে দিছি, ইট এনে দিছি, ভাঙতেছে সেটা না, এগুলো কিভাবে ভাঙাচ্ছে, ছোটো হচ্ছে কিনা বড় হচ্ছে, মিস্ত্রিকে ডেকে এনে দেখাচ্ছি এগুলো সাইজ মতো হচ্ছে কিনা। যতক্ষণ পর্যন্ত না এগুলো ভাঙা শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত ওইখানটায় আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এই সংসারের জন্য, এই পরিবারের জন্য আলহামদুলিল্লাহ আজ যতটুকু এসেছি, এর এটা আসতে আমার অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে। আমি নিজেও জানি পরিশ্রম ছাড়া কোনো কিছু সফলতা পাওয়া যায় না। তবে অন্য মহিলাদের তুলনায় আমার পরিশ্রমটা ছিল অনেক বেশি কঠিন। আমি যখন আমাদের গ্রামের বাড়ি থেকে আসি তখন একটা তোষক, 2টা ডেকচি আর একটা গ্যাসের চুলা নিয়ে একটা ছোটো সিএনজি করে আমি আসছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমি এখানে অনেকগুলো বাড়ির মালিক। এখন আমাকে সবাই জমিদার বলে। আর এই সফলতার পেছনে আছে আমার ঘাম জড়ানো অক্লান্ত পরিশ্রম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নার কাজটাও সেরে নিচ্ছি। এখানে আমি 2 বেলার জন্য রান্না করে নিচ্ছি, যেহেতু মিস্ত্রিরা আছে। অনেক সময় তাড়াহুড়া করে বাহিরে গিয়ে অনেক কাজ করে আসতে হয়, তাই এখানে চিংড়ি মাছ আর মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আমার ছেলে একজন মুরগির মাংস খায়, তবে চিংড়ি মাছ খায় না। আর আমার পছন্দ হচ্ছে চিংড়ি মাছ, আর মেয়ে সেহেতু আমার মতো চিংড়ি মাছ খায়। আর সেজন্য কারোর জন্য চিংড়ি মাছ আর কারোর জন্য মুরগির মাংস রান্না করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন হয়তো ভুলে গেছেন একটা লাইক দিতে, তাহলে একটা লাইক হয়ে যাক। আর এখানে গাছের, এটা আমরা ভর্তা বলি, এই ভর্তাটা ফেরে আনছি। এটা কালারটা তেমন ভিডিওতে সুন্দর লাগতেছে না, তবে খুব হলুদ এবং খেতে অনেক বেশি মিষ্টি। এটাও আমার হাতে লাগানো গাছের ফল। আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর সাথে থাকবেন আমার ঘরের কাজ কতটুকু হয়েছে সেটা দেখার জন্য।
আপনারা আমার ভিডিওতে নজর রাখবেন। আর এখানে বাগান থেকে কিছু সবজি কেটে আনছি, আর সবজিগুলো দেখাচ্ছি। এই ফুটি ব্যাঙগুলো ভর্তা করে খেলে অনেক বেশি ভালো লাগে। আমি ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু